নমস্কার বন্ধুরা, দেবিকার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের কাছে একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি, মটর শাক দিয়ে বড়ির ঝোল। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কিছুটা পরিমাণে মটর শাক নিয়েছি। মটর শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নেব। আমি কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো, দিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার ওই তেলে কিছুটা লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব লাল লাল করে, দিয়ে ভেজে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই বেগুন ভেজে নেব। বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আবারও আমি কিছুটা পরিমাণে তেল কড়াইয়ে দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলে। টমেটো কুচি রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নেব। যতক্ষণ টমেটোটা ভালোভাবে মিশে না আসছে ততক্ষণ ভেজে নেব। কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ভালো করে কষাতে থাকবো। হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে আবারও কষাতে থাকবো। দিয়ে বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দেবো, জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে কষাতে থাকবো। মশলা কষানো হয়ে গেলে মশলাগুলোর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ধুয়ে রাখা মটর শাকগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। ঢাকা দিয়ে দেবো শাকগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। ঢাকা খুলে দেখছি, দেখো মটর শাক থেকে কতটা জল ছুটেছে। ওই মটর শাকের মধ্যে এবার বড়ি ভাজাগুলো দিয়ে দেব, ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর ভালো করে কষাতে থাকবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে দেবো বড়িগুলো সেদ্ধ হওয়ার জন্য। বড়ি যদি সেদ্ধ হতে দেরি হয় তো এর আগেই তোমরা দিয়ে দেবে। তো ভালো করে ঝোলটা ফুটে এলে বড়িগুলো সেদ্ধ হলে ঝোলটা আমার রেডি, মটর শাক দিয়ে বড়ির ঝোল। তোমাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই রান্নাটা করে খেয়ে দেখবে।